আমাদের প্রত্যেকটা ডাক্তার, নার্সেস, এভরিবডি ইজ ওয়ার্কিং, সবাই কাজ করতেছে সমন্বিতভাবে। এটা আমাদের একার কাজ না। আপনারাও হেল্প করতেছেন, সবাই সমন্বিতভাবে আমরা কাজ করে যাচ্ছি। এবং আপনি বলছেন যে টিকার সংকট নেই। না, টিকার কোনো সংকট নেই। টিকার কোনো কোন টিকা বিসিজি এরপর পেন্টাভ্যালেন্ট না, এটা আপনি বললে তো হবে না। আই হ্যাভ মাই স্টক পিআই থেকে আমরা তথ্য নিই। এভরি নো, এটা ঠিক না। আমাদের কাছে টিকার সংকট আছে, একটা টিকার সংকট নেই। আমাদের টিকা, আমাদের স্টক রয়ে গেছে আমাদের হাতে। আগামী 6 মাস পর্যন্ত আমরা টিকা দিয়ে যেতে পারবো। তারপরেও স্টকের জন্য আমরা অলরেডি আমরা কংক্রিট তথ্য আছে যে আমার কাছে কনক্রিট তথ্য থেকে আমি বলতেছি আপনাকে আমাদের টিকা। মাননীয় মন্ত্রী, আমি ইন্ডিপেন্ডেন্টে কাজ করি। আমি একটা প্রশ্ন করছি যে আপনি এখন যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছেন, সুপার স্পেশালাইজড হাসপাতাল, এখানে একটা ঘটনা ঘটেছে, 6 ট্রাক চিকিৎসা সরঞ্জাম লুটের ঘটনা ঘটেছে। এইটা আসলে এইরকম একটা জায়গা থেকে 6 ট্রাক চিকিৎসা সামগ্রী কিভাবে নিল, কারা নিল, এটার সঙ্গে কারা যুক্ত, এইটা বিষয়ে একটু কি বলবেন? চিকিৎসা সরঞ্জাম না, এখনও সমস্ত মালগুলি চেক করা যায় নাই। তবে আপনাদেরকে নিশ্চয়তার সাথে বলতে পারি এগুলি লোহা জাতীয় জিনিস, কনস্ট্রাকশন মেটেরিয়ালসের পার্ট যেগুলি নেওয়া হয়েছে। আমরা ভিডিওতে যা দেখেছি, অলরেডি একটা জিডি করা হয়েছে। পুলিশ ইনভেস্টিগেট করবে, সে যেই হোক না কেন, যারাই এর সাথে জড়িত, যত বড় অফিসারই হোক, আমরা প্রত্যেককে অ্যারেস্ট করবো। যদি চাকরিজীবী হয়ে থাকে, চাকরি থেকে বরখাস্ত করা হবে, কোনো স্পেয়ার করা হবে না কাউকে। আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নতুনভাবে নিয়োগ করতে যাচ্ছি, প্রসেস হচ্ছে। ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে দেখবেন আমরা স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, স্বাস্থ্যসেবার মান উন্নত করার জন্য আমাদের কিছু কিছু লোক আমাদের সম্মানিত ডাক্তারদের উপর আঘাত আনে। এই 1 ঘন্টা আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে, উনি নির্দেশনা দিয়েছেন আমরা 500 হসপিটালে, ইনক্লুডিং অল দ্য উপজেলা, সকল উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা 10 জন করে সশস্ত্র আনসার নিয়োগ করতে যাচ্ছি ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে।